মাঠে আছি, মানুষের কাছে যাচ্ছি, সুবিধা অসুবিধা জানার বুঝার চেষ্টা করে যাচ্ছি। মানুষ চাচ্ছে মানসিকভাবে একটা পরিবর্তন। তারা দেখেছে আওয়ামী লীগ সরকার আমলে তার প্রতিনিধি কি করেছেন, জনপ্রতিনিধি কি করেছেন, বিএনপির আমলও কি করেছেন। এই যে রাজনৈতিক দলগুলো আজকে সমাজকে বিভক্ত করে ফেলেছে, ঘরে ঘরে বিভক্ত, এক ভাই একদিকে, অন্য ভাতিজা অন্যদিকে, এসব থেকে আমাকে বের হয়ে আসতে হবে। আমি যে স্বতন্ত্র প্রার্থী, আমি সবাইকে সমানভাবে দেখার চিন্তা ভাবনা মন মানসিকতা আমার আছে। আমরা চাই উন্নয়ন। দেশটা স্বাধীন হয়েছে অনেক ত্যাগের বিনিময়ে, কিন্তু কিছু সুবিধাবাদী মানুষের জন্য আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। আজকে দিকে চাচ্ছে হাহাকার, মানুষ চাচ্ছে একটা বাস্তবমুখী একটা পরিবর্তন। আমার অভিজ্ঞতার আলোকে আমি বলছি, আমি দীর্ঘদিন লন্ডনে ছিলাম, দেশে আসছি, আমি সামাজিক কিছু কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। স্বাস্থ্য সেবা, চিকিৎসা, এডুকেশন, শিক্ষা সব নিয়ে আমি ভাবছি এবং অনেক প্রতিকূলতার পরেও আমি চালিয়ে যাচ্ছি। ব্যক্তিগত উদ্যোগে যতটুকু সম্ভব ততটুকু মাতৃভূমির টানে আমি চলে আসছি। আমার কষ্টার্জিত টাকা আমি বাংলাদেশে ইনভেস্ট করছি, বাংলাদেশ মানুষের জন্য। আমি জানি এক সময় আমি থাকবো না, কিন্তু আমার কর্মগুলো আমাকে বাঁচিয়ে রাখবে। আমার কর্মর মাধ্যমে মানুষ উপকৃত হবে। এখন যেটা হচ্ছে যে আমি সামাজিকভাবে আমাকে একটু বেশি দায়িত্ব আমি চাচ্ছি দিতে। যোগাযোগ ব্যবস্থা আমাকে খুবই পীড়া দেয়। স্বাস্থ্য সেবা, আমি যখন যাই হসপিটালে ঔষধ নাই, নার্স নাই, কিছু ঔষধ বাইরে থেকে নিয়ে আসেন, অনিয়ম দুর্নীতির জন্য মানুষ তার যে মৌলিক যে অধিকার একটা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। রাজনীতির কারণে আজকে বেকারত্ব হাহাকার। এই বিশেষ করে লক্ষণীয় যেটা হচ্ছে যে এই দ্বারা থেকে গ্যাস আসছে, ছাতকে অনেকগুলো ফ্যাক্টরি চলতেছে, কিন্তু এই অবহেলিত দ্বারার জন্য একটা ফ্যাক্টরি দরকার ছিল। কে নিবে সে উদ্যোগ? যে যখন দায়িত্বে যায় তার মানুষদেরকে নিয়ে সে ব্যস্ত থাকে। আমি লক্ষ্য করতে পারছি প্রত্যেকটা পলিটিশিয়ানের সামনে পিছে অনেকগুলা মোটরসাইকেল, অনেক বেকার ছেলেপেলেদেরকে তারা পুষছে, এদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে। যখন সে ক্ষমতায় যায় এদের মাধ্যমে কাজকর্মগুলো হয়, একটা অনিয়ম ও দুর্নীতি হয়, কিছু বলতে পারে না। এর জন্য আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি জনগণের জন্য কাজ করব। আমার কোনো বাহিনী নেই, আমার চিন্তা চেতনা বিবেকের মাধ্যমে কাজ করে যাবো ইনশাল্লাহ। আমার দেশে বিদেশে চলার একটা অভিজ্ঞতা আছে। আমি চাচ্ছি একটা পরিবর্তন, আমি চাচ্ছি বেকার দূরীকরণের জন্য কিছু একটা করা, বেকার মানুষের পরিবারের জন্য একটা বোঝা, দেশের জন্য বোঝা। আমি জানি যে ট্রেনিং এর মাধ্যমে আমি এই যে যুবক ভাইয়েরা আছে তাদেরকে আমি কর্মর ব্যক্তিত্ব গড়ে তুলব। তারা দেশে বিদেশে কর্ম করে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে পারবে ইনশাআল্লাহ। কিন্তু শিশুরা আছে, কোন একটা জায়গা নাই যে তাদেরকে বিনোদনের জন্য আমরা কোথায় নিয়ে যাব। সরকারের অনেক জায়গা আছে, আমার চিন্তা ভাবনা আছে। এই ছোট বাচ্চা তারা আমরা আমাদের ভবিষ্যৎ, তাদের জন্য বিনোদনের জন্য শিশু পার্কের প্রয়োজন আছে। আজকে থানাতে যান, যে কোনো জায়গায় যান, কিন্তু দেখা যাচ্ছে যে আইনের যে শাসন ব্যবস্থাটা বা সুযোগ সুবিধা থেকে আপনি বঞ্চিত হচ্ছেন, কারণ আপনি ওই দল করেন না, ওই এমপি সাহেবের লোকের মাধ্যমে আমরা যাইতেছেন না। এসব থাকবে না। আমি চাই একটা পরিবর্তন। আমার যে অভিজ্ঞতা দেশে বিদেশে চলার, আমি ইংল্যান্ডে ছিলাম দীর্ঘদিন, আমি জাস্টিফাই করার মানসিকতা আমার আছে। আমি চাচ্ছি যে সবাইকে, জনগণকে বলছি, সাধারণ মানুষ যেটা আপনারা বলেন যে 70% মানুষ রাজনীতি করে না, এরা সুইং ভোটার, তাদের যেদিকে চায় এদিকে তারা দিতে পারবে। আমি চাচ্ছি এই সাধারণ মানুষের কাছে দেওয়ার জন্য, সাধারণ মানুষের ভোটে আমি নির্বাচিত হলে ইনশাল্লাহ আমি একটা পরিবর্তন আমি আনতে পারবো। আমি দায়িত্বটা আমানত হিসেবে নিব। আমি কর্ম দিয়ে আমি প্রমাণ করে দিতে পারবো, ইচ্ছা থাকলে উপায় হয়। আমি কাজ চালিয়ে যাব। সামনে ইলেকশনটা আছে, আপনারা আমার খবর নেন। আমি কোথায় কি করেছি, আমার ইতিহাস আপনারা জানেন। এটা কর্মর ব্যাপারটা যেটা হচ্ছে, এটা আমার বাবার আমল থেকে ওটা শুরু হয়েছে। নরসিংপুর স্কুলের যে স্কুলটা, যেটা আমাদের জায়গার উপর স্থাপিত হয়, এলাকার মানুষদেরকে নিয়ে স্থাপিত করেছেন, উনি ভালো কাজ করেছেন। আমার যে তার কাছ থেকে অনুপ্রেরণাটা চলে আসছে, এটা আমাদের রক্তে, একটা কিছু করা, মানুষের জন্য কিছু করা। এবং আমি স্বাভাবিকভাবে এটা বিশ্বাস করি যেটা যে আল্লাহকে পাইতে গেলে আপনি মানুষকে পাইতে হবে, তার সৃষ্টির এই যে মানুষগুলোকে আপনাকে পাইতে হবে। তা আমি চেষ্টা করে যাব ভালো কাজ করার জন্য, দায়িত্বটা আমানত হিসাবে দিব। আমার ব্যাপারে আপনার খবর নেন,
আপনারা দেখেন, যোগ্য ব্যক্তিত্ব যদি হই আমি, আপনারা আল্লাহর ওয়াস্তে আমাকে এই সম্মানিত করবেন এবং আমি দায়িত্বটা আমানত হিসেবে নিব। আমি কর্ম দিয়ে আপনাদের ঋণ পরিশোধ করবো ইনশাল্লাহ। আমি যাই যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য সেবা, বেকারত্ব, শিশুদের বিনোদন, সব ব্যাপারগুলো আমার মাথা আছে। আমি চাচ্ছি একটা বার আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনারা যদি মনোনীত করেন, আমার কোনো বাহিনী থাকবে না। আপনারা ডাইরেক্ট আজ যেভাবে হয়, যেভাবে কথা বলতেছেন আমার সাথে যে কোনো জায়গায় আপনারা কথা বলবেন, আমার দায়িত্ব বাড়বো, ব্যস্ততা বাড়বে, কিন্তু আপনাদেরকে আমি আপন জন হিসাবে আমি বেছে নিব। আপনাদের পাশে আমি থাকবো ইনশাল্লাহ। আমি দীর্ঘদিন হয়ে বাংলাদেশে আসছি, 20 বছরের মধ্যে কাজ চালিয়ে যাচ্ছি, সুখে দুঃখে আপনাদের পাশে আসছি, পাশে থাকবো ইনশাল্লাহ। এটা আমার প্রতিশ্রুতি। আমি আপনাদের কাছে অনুরোধটা জানাবো, একটা বার দিয়েছেন তো আপনারা, সুযোগ আসছে একটা পরিবর্তনের। আল্লাহর ওয়াস্তে আমাকে এই সম্মানিত করবেন, আমাকে আপনাদের প্রতিনিধি হিসেবে পার্লামেন্টে পাঠাবেন। অনেক দুর্নীতি হচ্ছে, আমি জানি, এটা আর হবে না আমার কাছে ইনশাল্লাহ। আমি দেখতে পাচ্ছি আমাদের দেশ গরিব দেশ, গরিবের সন্তানাদি অনেক বেশি, কিন্তু খাওয়া দাওয়ার পড়ানোর পরে স্বাস্থ্য সেবার যখন আসে ওষুধের দাম খুব বেশি, তাদের নাগালের বাইরে। ঔষধ এটা বিলাসিতা না, এটা একটা বেঁচে থাকার একটা উপাদান। বাচ্চাদের ঔষধ ইংল্যান্ডে ফ্রি, 60+ মানুষের ঔষধের টাকা পয়সা লাগানো, ওগুলো ফ্রি, আপনি ফ্রি দিয়েন না, কিন্তু বাচ্চাদের ঔষধে কোনো ধরনের ব্যাড ট্যাক্স থাকতে পারবে না। এই আন্দোলন আমি চালিয়ে যাচ্ছি এবং পার্লামেন্টও এটা বড় ইস্যু নিয়ে আমি কথা বলবো। বিলাসিতা যেখানে নাই, নেসেসিটি বেঁচে থাকার, এগুলাতে আপনি ট্যাক্স ব্যাড দিতে পারবেন না। ঔষধ কোম্পানির কাছেও আমি যেটা অনুরোধ জানাবো, পার্লামেন্টেও কথা বলবো, অপ্রয়োজনীয় খরচগুলা কাট ডাউন করে এই ঔষধগুলা ক্রয় ক্ষমতার ভিতরে নিয়ে আসেন। গরিব দেশের মানুষ হাহাকার করতেছে, জিনিসপত্র দাম বাড়তেছে, কমতেছে না। আমি ভাবছিলাম এই সরকার আসার পরে একটা পরিবর্তন নিয়ে আসবে মানুষের জন্য, নিয়ে আসছে, কিন্তু আশানুরূপ কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না। আমি মনে করি একটা ইলেকশনের মাধ্যমে, মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটা পরিবর্তন আসুক, এবং আমরা গতানুগতিক পরিবর্তন চাইতেছি না। কতদিন আমরা অপেক্ষা করব? দেশ স্বাধীন হয়েছে অনেক ত্যাগের বিনিময়ে, কিন্তু কিছু মানুষের জন্য এই স্বাধীনতার সুযোগটা সাধারণ মানুষ ভোগ করতে পারতেছে না। সুযোগ সুবিধাগুলো এমপি মন্ত্রী যারা ঋণ খেলাপি বড় বড় কোম্পানিগুলা, তাদের হাতে চলে যাচ্ছে এই সুখ শান্তি নামের এই জিনিসটা। আমাদের দেশের অনেক সম্ভাবনা আছে। আর কৃষকরা, তারা ইন্টারেস্ট ফ্রি, তারা সুদ ফ্রি, তারা লোন, তাদের দরকার আছে, প্রযুক্তি তাদের হাতে দিতে হবে, কারণ আমরা কৃষি প্রধান দেশ। এগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে, আইডিয়াগুলো বিদেশ থেকে নিয়ে আসতে হবে, প্রযুক্তি নিয়ে আসতে হবে। কৃষক বাঁচলে আমরা বাঁচবো। আমরা মনে করি যে কৃষকের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। আমি আশ্চর্য হই এবং আমি খুবই ব্যথিত হই যে 5,000 টাকার জন্য কোর্টে দাঁড়াতে হয় সাধারণ কৃষক, কিন্তু লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে। আমি অতীতে প্রতিবাদ করেছি গত সরকারের আমলে, যে হাজার হাজার কোটি টাকা ব্যাপারে আপনারা কোনো কথা বলতেছেন না। এই টাকা বিদেশ যাচ্ছে। একজন মন্ত্রী, ভূমি মন্ত্রী 386টা বাড়ি কিনলেন, কিভাবে টাকাটা উনি নিলেন, এই টাকাটা ব্যবহার কোথায় করলেন, এটা আল জাজিরা একটা প্রতিবেদনে ইংল্যান্ডে দেখা হয়েছে। এগুলার ব্যাপারে আপনারা কথা বলতেছেন না, কথা বলতে আমরা দেখতেছি না। এই টাকাগুলো আসলে আমার দেশ সিঙ্গাপুর থেকে কম থাকবে না। একটা ইনিশিয়েটিভ নিতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে। আপনারা আসুন, আমরা সবাই মিলে একটা সুন্দর দেশ দেখি, যে স্বপ্নের দেশটা খুব সম্ভব আমরা জাতিকে উপহার দিতে পারবো। ব্যক্তি স্বার্থকে আমরা দেখবো না, আমরা দেশের স্বার্থ, জগনের স্বার্থ, এই সাধারণ খেটে খাওয়া মানুষের স্বার্থটা দেখি, এবং একটা সোনার বাংলা আমরা সবাই মিলে উপহার দেই। ধন্যবাদ।